এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে, সেখানে তারা অব্যাহতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই, হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে। সুতরাং এই হলফ করার বাদী এটা পারে কিনা, মামলা দেওয়ার পরে বাদীর এই আদালতে নিয়ম অনুযায়ী সে পারে কিনা? দেখেন, বাদী যেহেতু মামলা সে হলফ যে কোনো মুহূর্তে করতে পারে এবং বিজ্ঞ আদালতে সেটা দিতে পারে, তার আইনগত ক্ষমতা আছে এবং সেই জন্যই সে হলফ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন। তার পরবর্তীতে এই মামলা টিকতেই পারে না, কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশন গুলো বলেছি। আজকে যে আদেশ হয়েছে 7 দিন রিমান্ড চাওয়া ছিল, 5 দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে জামিন নামঞ্জুর করেছেন, সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।